নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম সেই ভেঙে যাওয়া বটবুনে হরি মন্দিরের পাশে যে ভাঙন আমার আগের পর্ব দেখাইছিলাম। এখন সেই জায়গা টিউবের বস্তা বালি ভরে বেড়িবাঁধ করে সেই দৃশ্যগুলো আপনাদেরকে সাথে একটু শেয়ার করব। দেখুন বন্ধুরা, এ জায়গার মানুষ এখন কেমন আছে। ভেঙে যাওয়ার আগে একরকম ছিল, এ জায়গা ছিল তখন অনেক পানি ছিল, এখন সেই জায়গা ভাঙনটা কোনো ফিলি ঠেক দেওয়া হয়েছে। হওয়ার পরে দেখুন বন্ধুরা, চারিদিক টিউবের বস্তা দিয়ে, উপাসেও টিউবের বস্তা দেওয়া, যাতে দ্বিতীয়বার আঘাত করার পর হলেও যাতে মানুষের ঘরবাড়ি আর না ভাসে। দেখুন মানুষজনের চলাচলের যে রাস্তাটি ভেঙে যাওয়ার পরে মানুষের কত কষ্ট। কোনো এক সময় গাড়ি ঘোড়া চলতো এখান থেকে, এখন মানুষ পায়ে হেঁটে এই ভাঙনটুক পার হয়। এখানকার মানুষ এমন একটা অবস্থায় পড়েছে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বর্তমান ভেঙে যাওয়া জায়গা দিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার। বন্ধুরা, ভেঙে যাওয়ার সময় জায়গায় একরকম দৃশ্য ছিল, এখনকার দৃশ্য আর এক রকম। দেখুন বন্ধুরা, ভেঙে যাওয়ার পরে পানি আর পানি ছিল এখানে, এখন টিউবের বস্তা দিয়ে সেটা রোধ করা হয়েছে। কতদিন এই টিউবের বস্তা রোধ করা যাবে জানি না। সামনে যে খাড়িটা দেখা যাচ্ছে, সেই খাড়ির পাশে আমরা সেই ভাঙনে মেন যে জায়গা ভেঙেছিল, সেই মারাত্মক যে জায়গা ভাঙনটা বেশি ক্ষতি হয়ে গেছিল, সেই জায়গায় আছি। সেই জায়গা বসবাস করে এই এলাকায়, এই বটবুনি বাজারে গ্রামের বাসিন্দার দুই কাকা। কাকা, এই বটবুনির চিত্রটা কেমন ছিল কোন এক সময়? বটবুনির চিত্রটা এমন ছিল, যখন এই ছোট নদী ছিল, এখানে এপাশে দাঁড়ায় ওপার কথা বলা যেত। কিন্তু এই কথাগুলো এখন যে সেই নদীটা ভাঙতে ভাঙতে যে কত দূর হয়েছে, এবছর ভাঙন তো হয়েছে, এর আগে যে সব ভাঙন গুলো চলে গেছে, তা বহুত ভাঙন চলে গেছে, যার পরে কিন্তু এই ভাঙনটা বেশি দুর্গতি ভাবে 4-5টা বাড়ির বিশাল ক্ষতি হয়েছে। 4টা বাড়ির মানে তাকে একটা ঘরও নেই, এইভাবে চলে গেছে। এই পাশে যে ঘরগুলো এগুলো নেই, সব ভেঙে গেছে। আগে যখন ভাঙিছে তখন তো তখন এত ক্ষতি হয়নি, কিন্তু এখন খুব ভালো একটা বেশি ক্ষতি হয়েছে। আর এইটাই ক্ষতি করেছে বেশি, এই ভাঙনটাই বেশি ক্ষতি করেছে। এই ভাঙনটাই বেশি ক্ষতি করে এবার খুব ঝামেলা হয়ে গেছে। কাকার বাড়ি কাকারা বলি ওই বরখালি ঠালি ধানের ক্ষতি হয়েছে। ধানের ক্ষতি হওয়ার পরে নিশিনখালি ধানের ক্ষতি আছে। 3টি এলাকা বেশি ডাবর, সে কটা ধান খুব কম মারি খেয়ে গেছে, যা তা কম হবে। আর তারপরে দেখি এখন যে এই ভাঙনের যে অবস্থা আছে, দিয়ে কিন্তু দেখা যায় এই যে বালির টিউ দিয়েছে এই রোড দিয়ে গাড়ি চলতে, এ তো বেশি দিন টেকবে না, এ তো সব বালি কিন্তু বেশি দিন টেকবে না। তাতে আমরা আবার সামনে চিন্তা করতেছি যে কি হবে আমাদের এই চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনার পরে আমরা দেখতেছি যে ওই যে রোডটা করেছে, ওই রোডটা কিন্তু মাটি দিলে আমার মনে হয় বিলির থেকে মাটি গাড়িতে আইনি দিলি, মাটিও তো নাই আপনার, মাটি ছাড়া আর কোনো মাটি নেই। কিন্তু এটা বাদ দিয়ে এই জায়গা যে মনে করেন যে খেসা মেসা ফেলাই, যে একসময় বটবুনির বাজারটা কিরাম লাগতো দেখতে, সে বাজার ওই তো বাজারটা তো আর মোটেই নেই, এনি দাঁড়ায় মনে হচ্ছে যে আমরা নদীর চরে দাঁড়ায় আছি। কিন্তু এই যে আমরা যে জায়গায় দাঁড়াইছি, এই জায়গা তো রাস্তাও ছিল না, এই জায়গা তো ছিল বাড়িঘর ছিল, ওই বার দিয়ে ছিল। তখন এই জায়গার দৃশ্যগুলো খুব দেখতে খুব ভালো লাগতো, সুন্দর লাগতো। কিন্তু এখন এই সাইজে একটা তেঁতুল গাছ ছিল, তো সেই তেঁতুল গাছটার কোনো খবর হয়নি। সে আগে এক রাত্রি চলে গেছে কোন জায়গায়, তার কোনো সেই বটবুনের যে দৃশ্যগুলো, বটবুনের সে দৃশ্য এখন মনে হয় পাওয়া যায় না। এখন আমার পানির যে গতিটা, এই গতিটা যদি ঠেকানো যেত, তাইলে হয়তো এই বটবুনে এই বাজারটা ভাঙনটা রোধ করা যাবে। এখানে যদি কিছু খাসা ফেলাইনি হইতো, তাহলে জায়গাটা পুরো হইতো। এখন এই যে অবস্থায় নদী আছে, কিন্তু এই অবস্থায় পরে
এই অবস্থায় শীতকালে নদী পড়ে, কিন্তু এই পোড়াটা তো এখন কাজ না গুলাটা জামাই রাখবে কিনা, গোলাটা জামাই রাখবে কে, এমন তো কোনো কায়দা নেই যে গোলাটা জামাই রাখার একটা সিস্টেম না। ওই গুলো আসতেছে, ওই যান 1 ঘন্টা 2 ঘন্টা করে কাজ করে যাচ্ছে, তাতে তো আমরা যে ওই চিউ দিছে, ওই চিউ আমরা মানতেও পারতেন। ওটা তো আসলে ওটা তো মানে মানে এটা ঠ্যাক, কিন্তু আসলে আস্থাই কিছু না, ওটা আস্থাই পূর্ববর্তীতে আমরা ঠিকই দেবো। আমরা বলেছি যে আমরা বিলির থেকে মাটি দেবো, সবাই মাটি দিলে আপনারা মাটি গাড়িতে এনে দেন, দিয়ে আমাকে এখন তো যে অবস্থা আছে তাতে নিজের জমিতে মাটি দিতেই হবে, না দিলে আমরা আজকে একটা জমিতে যদি মাটি না দিতে আর 5টা জমি মাটি খেয়ে যেতে, 5টা জমি আরো দিন দিন জমি কমেও যাচ্ছে, দরকার হলে বউর কেটে মাটি নিয়ে এসো, মাটি দাও, হ্যাঁ তাতে বহুত জমি মারা যাবে। এইখান থেকে ভাঙলি যে 1টা 2 জায়গায় যাবে, 1টা 2 গ্রাম যাবে, তা তো আবার পরিষ্কার ওই নলডাঙ্গা ওই নদী মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে নদী হয়ে যাবে, সেরকম একটা লাইন পানি বেরোতে পারেনি, সাথে সাথে আটকে বাড়ি ঘরে চাপ সৃষ্টি করে সব আটকে রাখলো বলে বেরোতে পারি না, বেরোলে আবার নদী খুব কষ্ট। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাদেরকে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা একসময় রাস্তা ছিল, এখন মনে হচ্ছে আমি কোনো নদীর চরে দাঁড়িয়ে আছি। বটবুনিয়া বাজার অনেকে নাম পরিচিত, অনেক জায়গায় মানুষ জানে বটবুনিয়া বাজার, সেই অস্তিত্বটা এখন নাই, দেখা যাচ্ছে নদীর চর আর চর। এই টিউবের বস্তা দিয়ে পানি যাওয়া বন্ধ করলেও এখানকার মানুষজনকে কতদিন রক্ষা করতে পারবে এই টিউবের বস্তা জানি না। আমি যে রাস্তাটির পরে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি চলে গেছে কামনিবাসী, শিবসা, ঝালবুনের ঠোঁটা। এখন দেখা যাচ্ছে সেখানে এই রাস্তাটি আর নাই, রাস্তাটি ভাঙনের কবলে, মানুষের যাতায়াতের ব্যবস্থাও অনেক কষ্টের হয়ে গেছে। এখন ঘুরে যেতে হয়, অনেক দূর ঘুরে যেতে হয় সেই কামনিবাসী যাওয়ার জন্য। বন্ধুরা, ভেবেছিলাম হরি মন্দিরটা মনে হয় রক্ষা করা হলো না, কিন্তু এখন দেখছি এখানে মাটি দিয়ে হরিসভাটা রক্ষা করা গেছে। এই জায়গা কত মানুষ এই নামযজ্ঞ উৎসবে আসতো, এখন সেই মন্দিরটা ভাঙনের কবলে, দেখলে অনেক খারাপ লাগে। আসলে নদী পারে না এমন কোনো কাজ নাই, নদীর পাশে যারা বসবাস করে তারা কোনো আশা করে থাকতে পারে না এই জায়গা কোনো কিছু ভালো করব আমরা। এই ভাঙনের পাশে, এখন ভাঙনের পাশে বাড়ি মনে হয়, কিন্তু কোনো এক সময় গ্রাম ছিল। সেই কাকা সাথে আমি কিছু কথা বলবো আগের পরিস্থিতি নিয়ে আর এখনকার পরিস্থিতি নিয়ে। কাকা ভালো আছেন? আগে তো আপনার বাড়ির সামনে কত জায়গা ছিল? আমার এই বাড়ির থেকে প্রায় 250 ফুটের মতো দূরে ছিল এই রাস্তা, আর এর আগে বহু পথ ছিল আর কি, সেটা মানে ওটা বলা তো এখন ঠিক হবে না। তো এই 250 ফুটের ভিতরে আমরা বর্তমান 3টে ভাঙনের পরে এখানে আসি। 3টে ভাঙন হয়ে গেছে? হ্যাঁ, তিনবার রাস্তা। আপনি তো এই জায়গায় ছোটবেলা থেকে, আপনার বাপদাদা সম্পত্তি, তা সে সময় আপনি রাস্তা কোথায় ছিল? মানে আমি যখন আমার জ্ঞান হয় তখন দেখেছি ডিস্ট্রিক্ট কোর্টের যে রাস্তাটা ছিল, মানে সম্ভবত মানে নদীর মাঝা বরাবর ছিল এই রাস্তাটা, তারপরে চর ছিল, বড় চর, এখানে আপনার লিস করতো, আর ওই লিসের বাইরে ছিল আপনার বেশ মানে গাছগাছালা ছিল, তারই পরে অব্দ রাস্তা ছিল, সেখান থেকে আমাদের বাড়ি অনেক দূরে ছিল। মানে এই আমাদের এই নদীটা ভাঙতে ভাঙতে এখন বর্তমান আমাদের ঘরের সঙ্গেই লাগিয়ে আছে, মানে যেটা আমাদের বসবাসের পক্ষে খুব আপনার বাড়ির সামনে তো মনে করেন যে অনেকটা অনেক জমি ছিল, এখন সেই জমি ভেঙে মনে হচ্ছে যে ঘর আর নদী এক একাকার হয়ে গেছে। এই বেরিটা যদি না থাকতো, এই রাস্তাটা যদি, এই মাটিটা যদি না দেওয়া হতো, তাইলে তো মনে হয় যে পানি আপনি ঘরে বসেই পাইতেন। কারণ এই জায়গা যখন ছোটবেলায় যখন আমরাও গেছি এই রাস্তা দিয়ে, এই রাস্তাটাই তো মেন ছিল কামনিবাসীর জালবুনে পর্যন্ত, এনতে নইলেন সুতরখালিও যাওয়া যেত। আমাদের মানে চালনা থেকে শুরু করে জালবুনিয়া যে এটা ছিল, বেলটা ছিল, ওই বেলটা পর্যন্ত এই অবদানটা ছিল। মানে আমরা ওই মানে কালীবাড়ি খাওয়া পরে নইলেন যেতাম, তারপরে
বিভিন্ন জায়গায় জাতি ভরতাম। বর্তমানে আমাদের এই ভাঙনের পরে মানে আমাদের এই যে বাড়িটা আমরা বসবাস করি এবং আমাদের হরিসভার যে মন্দিরটা এটাও খুব মানে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। যে এবছর আমরা মানে উৎসব তো করতে পারবেন না, এবছর আমরা যে যজ্ঞ করব সে পরিস্থিতি নাই, সে পরিস্থিতি মানে এখানে হবে না, হয়তো আমরা মানে অন্য জায়গায় করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে। কারণ বছরে যে প্রতিষ্ঠান যেভাবে কার্যকরী হয় এভাবে আমরা চাবো যে ওই মানে আগামীতে যেন আমরা সেভাবে করতে পারি। এবং আপনার তো এই এই জায়গায় এইটাই বাস্তব ভিটে। হ্যাঁ, আমার এইটুকু আছে, ঘর পর্যন্ত আছে, আর নেই। আর এটুক এখন ভাঙনের যে পরিস্থিতি কি বুঝতেছেন আপনি? এখন ভাঙনের যে পরিস্থিতিতে তো বোঝা যাচ্ছে এমন একটা যে আমাদের এখান থেকে উঠে যাইতে হবে, উঠে যেতে হবে। উঠে যাইতে হবে। কারণ এখানে ভাটায় যে টান মানে গোলটা পড়ে, যে চোংটা পড়ে এবং জলের যে ইয়ে হয় মানে ডাক শুরু হয়, এই ডাকে তো অনেক সময় আমাদের ভীষণ ভয় লাগে যে কখন এটা নেমে যাবে, তো ধসে চলে যাবে এটা। এই জায়গায় কত পরিবার বসবাস করে এই যে ভাঙন কবলে? তাই আপনার এখানে বাড়ি ছিল দুটো, আর আমরা এই দুটো এই চারটে, আর গড়েন 7-8 জন মতন, 7-8টা পরিবারের মতন এইভাবে ক্ষতিগ্রস্ত। মানে বটবুনি যে বাজারটা এর অস্তিত্বটাই তো নাই। নাই, অস্তিত্বটাই নাই। বাজার কিছু নেই, বাজার, ব্যাংক, স্কুল কিচ্ছু নাই। কিন্তু দেখলি আসলে নদীর মাঝখানে দেখলি এটা বরবিন বাজার কোথায় ছিল? আমি তো 71-এর বর্তমান বরবিন বাজারই ছিলাম। আমি তো 84 সালে বাড়ি আইছি, এর আগে তো বাড়ি ছিলাম না। আমাদের ছাড় ওই স্যার নলিনী বাবু, দেবেন বাবু, কবলের তো আমরা কি করে বাঁচবো, এটাই তো আমাদের অনেক সময় মানে এখানে আমাদের কোনো প্রোটেকশন যখন নেই, তো আমাদের আল্লাহ যদি না সহায় হয় আসলে অনিশ্চিত। কারণ কি এ তো কেউ হাত না, এ কেউ হাত না। ভাটার সময় যে একটা ঘোল পড়ে, এই যে ঘোলটা, এই যে কুনাটা, এই যে কুনাটা ঘুরে যে গোলটা, এই জায়গাতে যদি ঠিক মতন বুলাক ফেলানো হতো তাইলে পানির গতিটা বাড়ি খেয়ে ওদিক চলে যেত। আমরা পানির বোর্ডকে চাইছিলাম যে আমাদের মানে কিছু ব্লক দিয়ে আমাদের বাঁচান, কিন্তু এখানে কোনো ব্লকের ব্যবস্থা হয়নি। বিপদ হয়ে গেছে এই জন্য বেশি। ঠিক আছে কাকা, রাত বেরাত যখন বেশি দেখবেন জলের পানির স্রোতের গতি দেখবেন, তখন একটু সজাগ হয়ে থাকবেন। ধন্যবাদ। এখন মোটামুটি আমরা এই গাঙের পরে নির্ভর করে আসি আর কি। নদীর পাশে মন্দিরটি দেখুন, মন্দিরটি এখন নদীর পাশে হয়ে গেছে। কোনো এক সময় মন্দিরটি জনবহুল গ্রামের মধ্যেই ছিল। বন্ধুরা, আজ পাখির চোখে দেখাবো নদী ভাঙনের এক নতুন প্রতিরোধ, থমথমে এক নতুন চেষ্টা। তীর জুড়ে বসানো হয়েছে বালি ভর্তি জিও টিউব। প্রকৃতির এই ভয়ানক শক্তির সামনে মানুষের নতুন আশার দেয়াল। আপনারা দেখছেন কিভাবে জিও টিউবগুলো নদীর তীরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। পানির বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু একবারও বাধা পাচ্ছে এই বালির টিউবে। দূর থেকে দেখা যাচ্ছে গ্রাম, সেই মানুষগুলো যারা প্রতিদিন প্রার্থনা করছে নদীর আর যেন এগিয়ে না আসে। আজ তাদের চোখে একটু আলো, একটু আশ্বাস। এই টিউবগুলো শুধু বালির ব্যাগ নয়, এটি এই এলাকার মানুষের ভবিষ্যৎ, নিরাপত্তা এবং নতুন করে বাঁচার প্রতিশ্রুতি। বটবুনিয়া আজ নতুন করে দাঁড়ানোর পথে। নদীর সাথে লড়াইয়ের মানুষের আজ আরো এক ধাপ এগিয়ে গেল। ঢাকি নদীর তীরে বিস্তীর্ণ এই বটবুনিয়া। বহু বছর ধরে নদীর ঢেউ যেভাবে জমি কেড়ে নিয়েছে, তেমনই কেড়ে নিয়েছে মানুষের স্বপ্ন, মানুষের বসত বাড়ি। এই নদী ভাঙনের প্রতিটা ঢেউ এখানে এক একটা পরিবারের কাছে কান্না বয়ে এনেছে। নদী, যার জন্ম প্রকৃতির মাঝে, যার শক্তি কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। বটবুনিয়া মানুষ বহু বছর ধরে এই ঢাকি নদীর ভয়ঙ্কর রোষে হারিয়েছে জমি, ঘর, গৃহস্থলী, হারিয়েছে শান্তি। আজ এই পাখির চোখে দেখা যাচ্ছে তাদের নতুন প্রতিরক্ষা। বালি ভর্তি জিও টিউবের বিশাল দেয়াল। ঢেউ বারবার আছড়ে পড়ছে, কিন্তু আজ ভাঙতে পারছে না তাদের স্বপ্ন। মানুষের সাহস আর স্থিরতা, এই টিউবগুলো তারই প্রতীক। নদীর ক্ষত বুকে নিয়েও বটবুনিয়া আজ আবার নতুন করে সাহস নিচ্ছে। এ যেন নদীর বিরুদ্ধে নীরব যুদ্ধ। নদী ভাঙন নিয়ন্ত্রণে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা হলো স্ট্যান্ড ফিল্ড জিও টিউব। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে নদীর তীরে সারিবদ্ধভাবে বসানো এই টিউবগুলো, যেগুলো পানির ধাক্কা প্রতিহত করে তীরকে স্থিতিশীল করতে সাহায্য করেছে। জিও টিউব বসানোর পর নদীর গতি কিছুটা কমেছে এবং তীরের ভাঙনও আগের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। এই উদ্যোগ সফলভাবে বটবুনিয়া বহু পরিবার স্থায়ীভাবে
রক্ষা পাবে। ভবিষ্যতেও ভাঙন থেকে এটি শুধু একটি প্রকল্প নয়, নদীর তীরবর্তী মানুষের জীবন ও ভবিষ্যতের সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এভাবে যেন আর কোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না করে এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা পৌঁছে যাব প্রকৃতি এবং সাধারণ মানুষের কাছে।